পূর্ব ঘোষণা মতোই 28 জুলাই সোমবার নবান্ন অভিযানে আসেন যৌথ সংগ্রাম কমিটির সদস্যরা। তবে নবান্নের অলিন্দ থেকে বহু আগেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। কলকাতা হাইকোর্ট আগেই জানিয়ে দিয়েছিল শান্তিপূর্ণভাবে আন্দোলন হলে পুলিশ তা রুখতে পারবে না। সেই মতো এদিন সকাল থেকেই প্রস্তুত ছিল কলকাতা পুলিশের পাশাপাশি হাওড়া কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে ড্রোনের সাহায্যে নজরদারি করা হয়। তবে নবান্ন থেকে বেশ কিছুটা দূরেই পুলিশ যৌথ সংগ্রাম কমিটির সদস্যদের আটকে দেয়। ফলে বিক্ষোভকারী হাওড়ার তেলকল ঘাটের কাছে বসে পড়েন। হাতে তেরঙ্গা পতাকা, অসংখ্য তেরঙ্গা বেলুন নিয়ে সাজানো হয় বিক্ষোভ মঞ্চ। বিক্ষোভকারীরা গানের সুরে হাততালি দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করতে থাকেন। যৌথ সংগ্রাম কমিটির এই আন্দোলন বন্ধের আর্জি নিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল। তবে 28 জুলাই সংগ্রামী যৌথ মঞ্চের প্রস্তাবিত নবান্ন অভিযান নিয়ে ইতিবাচক রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা পুলিশের পাশাপাশি হাওড়া পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের এই নবান্ন অভিযান বন্ধের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়, কোনো ব্যবসায়ীর কোনো রকম ব্যবসার ক্ষতি না করে আন্দোলনকারীরা যদি নবান্ন অভিযানে যান সেক্ষেত্রে আদালতের আপত্তি নেই। শনিবার যৌথ সংগ্রাম মঞ্চের রাজ্য কমিটির অন্যতম শীর্ষ নেতা ভাস্কর ঘোষ বলেন, রাজ্যে রয়েছে 6 লক্ষ শূন্য পদ। অবিলম্বে সেই পদগুলি পূরণ করা ছাড়াও যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে তাদের ওয়েমার শিট সরকারকে হাজির করতে হবে। একই সঙ্গে রাজ্য সরকারকে বদলি নীতিরও বদল ঘটাতে হবে। রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে এই বদলিকে কেন্দ্র করে যে অমানবিক ঘটনা ঘটে চলেছে, অবিলম্বে সেই নীতিরও বদল ঘটানোর দাবিতেই তাদের এই প্রস্তাবিত নবান্ন অভিযান বলে জানান ভাস্কর বাবু। যদিও এদিনের নবান্ন অভিযান কর্মসূচির পুরোটাই প্রথম থেকেই সুপার ফ্লপ বলেই রাজ্যের তরফে দাবি। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ংই এদিন নবান্নে উপস্থিত নেই। দলীয় কর্মসূচিতে তিনি গতকালই বীরভূমে চলে গিয়েছেন। তবে এদিন নবান্ন অভিযানকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। পুলিশ বলল, পুলিশ কার কথাই বলছে। প্রথম কথা হচ্ছে যে জমায়েত করা, মিছিল করা, শান্তিপূর্ণ আন্দোলন করা, এটা সংবিধান আমাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। মানুষের এটা গণতন্ত্রের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি। এবং হাওড়া পুলিশ কমিশনার সেদিন প্রেস কনফারেন্স করেছিলেন। হাওড়া পুলিশ কমিশনার সংবিধানের উপরে যান কিংবা উনি অন্য কোনো সংবিধান মানেন কিনা সেটা জানা নেই আমাদের যেটা যে অভিযোগ আমরা অনেকদিন থেকে করে আসছি, যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যে সংবিধানের ঊর্ধ্বে উঠে সংবিধান প্রণয়নের প্রচেষ্টার মধ্যে দিয়ে আরেকটা দেশ তৈরি করার প্রচেষ্টা। তার অধিকর্তারা কীভাবে এর বাইরে থাকবে, তারা সেই জায়গা দিয়ে আছেন। হাইকোর্ট যেটা বলেছে যে নিত্যধন মুখার্জি রোড হয়ে কোনো মিছিল না করতে, আমরা সেটা করছিও না। আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের মধ্যে কোথাও নিত্যধন মুখার্জির রোড দিয়ে আমরা মিছিল করবো তার আবেদন ছিল না। সুতরাং হাইকোর্টের রায়কে উল্লঙ্ঘন করার কোনো জায়গা নেই। শান্তিপূর্ণভাবে হবে, সম্পূর্ণরূপে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই অসুবিধা না করেই আমরা আজকের কর্মসূচি পালন করব। আপনার প্রতিবাদ অত্যাচারের দেওয়াল যখন আকাশ ছোঁয় তখন সেই দেওয়ালের পতন ঘটে। উপর দিয়েই অনুজ্জ্বল নবান্নতা হয়তো দেখতে পাবেন, ওটার পতনের সময়ও হয়ে এসেছে। আমাদের একটা অংশকে পরিচিত করে কাজ করিয়েছে। আমাদের সাথে ব্যবসায়ীদের কোনো বিরোধ নেই। যে লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইটা আসলে ব্যবসায়ীদের ব্যবসার যে মন্দা, সেই মন্দা কাটানোর লড়াই চলছে। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায়। নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর
বাজাজের গর্ব অনুভব করুন। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।